লার্ন কোরআন লাইক নেভার বিফোর। এই সিরিজটাতে আজকে আমরা সূরা বাকারার 7 থেকে 8 নাম্বার আয়াত, অর্থাৎ 7 এবং 8 এই দুইটা আয়াত আজকে পড়ব এবং সেই সাথে এক্সপ্লেইন করব। সূরা বাকারার 7 নাম্বার আয়াতে বলা আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম কিশাওয়াহ ওয়া লাহুম আযহাবুন আযীম। Allah has set a seal on their hearts and on their hearing. অর্থাৎ আল্লাহ সেই ব্যক্তির হৃদয় এবং কানে তালা লাগিয়ে দিয়েছেন। কিছু নন মুসলিম এখানে মনে করেন যে আল্লাহ জেনে বুঝে তাদের হৃদয় এবং কানে তালা দিয়ে রেখেছেন যেন তারা কোনো কিছু বুঝতে না পারে এবং ইসলাম থেকে দূরে থাকে। এরকম নয়, আসলে পৃথিবীতে দুই ধরনের লোক থাকে, যাদের মধ্যে প্রথম ধরন হচ্ছে তারা যারা কোনো ভুল করার পরে গিল্টি ফিল করে আর তারপরে তারা আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, তওবা করে। কিন্তু দ্বিতীয় টাইপের লোক যারা রয়েছে, যারা গুনাহ করার পরও অনুশোচনা করে না বা কোনো টাইপের গিল্টি ফিল করে না, অর্থাৎ তাদের কাছে এইসব কিছু নর্মাল, তাদের কোনো ধরনের অনুতাপও হয় না। আল্লাহ এক্ষেত্রে বলছেন যেন আল্লাহ তাদের মনে, হৃদয়ে, কানে তালা লাগিয়ে দিয়েছেন। এখানে সেই ধরনের ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা কনস্ট্যান্টলি গুনাহ করে কিন্তু অনুশোচনা করে না, তওবা করে না। And on their eyes there's a covering. আর যেন তাদের চোখে একটা কাপড় বাঁধা আছে, তারা সবকিছু দেখেও যেন দেখতে পায় না। এরকম অনেক লোক রয়েছে যাদের হয়তো আপনারা নিজেরাও দেখেছেন। তাদেরকে যদি সত্যিটাও দেখিয়ে দাও তাও তারা মুখ ফিরিয়ে নেয়। এরকম অনেক এক্সাম্পল আছে দুনিয়াতে। Theirs will be a great torment. আর তাদের জন্য রয়েছে শাস্তি। পরের আয়াতটা দেখো, ওয়া মিনান নাসিমান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। And of mankind there are hypocrites who say we believe in Allah and the last day, while in fact they believe not. তো কিছু মানুষ এমনও হয় যারা মুখে তো বলে দেয় যে আমরা আল্লাহ এবং তার রসুলের ওপর বিশ্বাস রাখি, কিন্তু কার্যক্রমে বোঝা যায় যে তারা বিশ্বাস করে না বা তারা আসলেই বিশ্বাস করে না। একটা সুন্দর এক্সাম্পল আছে শেয়ার করার মতো। মদিনায় দুটো গোষ্ঠী ছিল, অজ এবং খাজরাজ। এরা দুই গোষ্ঠী আইডিয়াল ওয়ার্শিপিংকে ফলো করত। এটা ইসলামের পূর্বের কথা, অর্থাৎ ইসলাম যখন আসে তার আগের কথা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন তখন ইসলাম এতটা ডমিনেটেড ছিল না, কিন্তু ব্যাটল অফ বাদরের পর, অর্থাৎ বদরের যুদ্ধর পরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। ইসলামের ডমিনেন্সি হয়ে গিয়েছিল মদিনায়। তো মুসলমানদের দেখানোর জন্য এই যে দুই গোষ্ঠী ছিল তারা ইসলাম গ্রহণ করে নেয়। অথবা এরকম আরও কিছু লোক রয়েছে যারা ইসলামকে গ্রহণ শুধুমাত্র দেখানোর জন্য করেছে। আমরা এখন এই দুটো আয়াতকে আরেকটু এক্সপ্লেইন করব। আমরা 7 আয়াতে পড়েছিলাম আল্লাহ তাদের হৃদয়ে মোহর এঁটে দিয়েছেন। এখানে মোহর বা সিলের অর্থ সম্পর্কে বলা যায়, আরবি শব্দ খাতামা দ্বারা বোঝানো হয়েছে তাদের হৃদয় এমন অবস্থায় পৌঁছেছে যে তারা আর সত্য গ্রহণ করতে পারে না। এটি তাদের অবিশ্বাস এবং বিদ্বেষপূর্ণ মনোভাবের ফল। এটি আল্লাহর বিচার যা তাদের নিজের কর্মকাণ্ডের প্রতিফলন ছিল। আবার উঠে আসে হৃদয় শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির প্রতীক হিসেবে। হৃদয়ে মোহর মারার অর্থ হৃদয় মানুষের সিদ্ধান্ত গ্রহণ এবং উপলব্ধির মূল কেন্দ্র। অন্যদিকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি জ্ঞান ও সত্যের প্রধান মাধ্যম। তাদের উপর সিল বসানোর মানে হলো তারা সত্য শোনে না বা দেখে না, যদিও এর প্রমাণ তাদের সামনেই রয়েছে। অন্যদিকে বলা হয়েছে দৃষ্টিতে পর্দা দেওয়ার কথা। এখানে গিশাওয়া শব্দটি আধ্যাত্মিক অন্ধত্ব বোঝায়, অর্থাৎ তাদের দৃষ্টি সত্য উপলব্ধি করতে অক্ষম। এই অবস্থাটি শারীরিক নয় বরং নৈতিক ও আধ্যাত্মিক। আল্লাহ কোনো অন্যায় করেন না। যারা বারবার সত্য প্রত্যাখ্যান করে তাদের জন্য এমন অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থাকে সূরা আল জাসিয়া অর্থাৎ 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতে এভাবে বর্ণনা করা হয়েছে, তুমি কি তাকে দেখেছো যে নিজের প্রবৃত্তিকে নিজের উপাস্য বানিয়েছে?
এবার আমরা আয়াত ৮ নিয়ে একটু আলোচনা করি। মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরাও আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, বাস্তবে তারা তা আনে না। এখানে মুনাফিকদের আলোচনা হয়েছে। ইসলাম মুনাফিকদের অত্যন্ত নিন্দা করেছে, কারণ তারা মুসলিম সমাজের ভেতর থেকে ক্ষতি করে। এই মুনাফিক সম্পর্কে হাদিসে বলা হয়েছে মুনাফিকের 3টি বৈশিষ্ট্য রয়েছে: মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতদারি করা। সহিহ বুখারী হাদিস 33। কপট বিশ্বাসীদের অবস্থা প্রকাশ্য অবিশ্বাসীদের চেয়েও ভয়ঙ্কর। তারা সমাজে ফিতনা সৃষ্টি করে। সূরা আল মুনাফিকুনে তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে সূরা বাকারার যে আয়াতটা আমরা আজকে পড়েছি, 8 নম্বর আয়াত, এই আয়াত শুধু মদিনার সময়কালের জন্য নয়, কপটতা যে কোনো সময় এবং সমাজের জন্য ক্ষতিকর। এটি আমাদের সতর্ক করে দেয় যে সত্য ও কর্মের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। এই দুটো আয়াত থেকে আমরা এটা শিক্ষা পাই যে যারা সত্যের প্রতি আগ্রহী, আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন, কিন্তু যারা বারবার প্রত্যাখ্যান করে তারা নিজেদের ধ্বংসের দিকে নিজেদেরই নিয়ে যায়। Catch you in the next one.